আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি জানি কোথায়? গাজীপুর বেলাইবিল খাতিয়া ব্রিজ যাচ্ছি। রনি, তারপরে হচ্ছে জন, তারপর হচ্ছে পারভেজ, আর এই হচ্ছে আমি। আমরা প্রায় 8:30 বাজে 8টা দিয়ে বেরোতেছি। ইনশাল্লাহ নেক্সট উইকে ভাই দেখা হচ্ছে। গাজীপুর খাতিয়া ব্রিজ বেলাইবিল ঘুরতে বেরোতেছি বন্ধুরা সবাই একসাথে ইনশাল্লাহ। সেগুনবাগিচা থেকে বেরোচ্ছি। এই জন, তাহলে বেরোইতেছে। হ্যাঁ, ওকে। আমরা আছি কুড়িল। দিনটা সুন্দরই, ভালো রৌদ্রোজ্জ্বল দিন, সবাই একসাথে আছি। সামনে যে বাইক স্কুটিতে সে আছে জন, আর সামনে যে একটা বাইক দুজন বসা ওখানে আছে পারভেজ অ্যান্ড রনি। আজকের দিনটা হচ্ছে শুক্রবার, সময় সম্ভবত সকাল 9:30 বা 9টা 9:15 এরকম বাজে আর কি। আমরা আসছি গাজীপুর, এই সকালের নাস্তাটা করতেছি আমরা 4 বন্ধু একসাথে। এই ভাজি, রুটি আর ডিম পোস্ট। আর আমাদের এই নাস্তার অনার এবং হোস্ট হচ্ছে আমাদের জন। সে আমাদের তার গাড়ি পারপাসে খাওয়াচ্ছে। আমরা যাকে খুব মিস করি, আমার কাকে জানি খুব মিস করতেছি। রেশাদ না, কে এম রেশাদকে আমরা সবাই খুব মিস করি। রনি, তুই কিছু বলতে চাও? হ্যাঁ, তার এক্সাম কাছে, তাই সে খুব ব্যস্ত আছে। এটার জন্য আমরা তাকে মিস করছি। আমরা সবাই খুব মিস করতেছি। চিল্লাচিল্লি হাসাহাসি। আর আগে বরঞ্চ এটার মধ্যে অনেক ভেটো হইতো, যেমন এই ডালবাজি খাবো না, এই মাছ উঠতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা নাস্তাটা শেষ করি, পরে আবার আসছি। এক গদ ভাতা কাজ, খাওয়া দাওয়া, খেলাধুলা, এগুলি আর একদম বোর হয়ে যাচ্ছিলাম। এই রাজন আর জন ভাই আর পারভেজ ভাইয়ের জন্য আমরা এখানে আসতে পারছি। এটার জন্য পারভেজ ভাইকে অসংখ্য ধন্যবাদ। পারভেজকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ পারভেজ কিন্তু আমাদের ইনফ্লুয়েন্স করছে এখানে আসার জন্য। নাইলে কিন্তু আমরা মামা যেতাম, ঠিক কিনা? আমরা মামা যাওয়ার প্রোগ্রাম ছিল। মামার চাইতে এটাই ভালো হয়েছে, কারণ মামা যে গতানুগতিক এটা পরিবেশ। খুব গাড়ি টাড়ি জ্বালা দিতেছে এবার নাকি মামা দেখছিলি হাইওয়ে রোড, তো এখানে আমরা যে কোনো দিকে গ্রাম্য পরিবেশে যে কোনো দিকে মুভ করতে পারবো, কোনো সমস্যা হবে না। যাই হোক, রাজনীতির কথা বাদ, আমাদের সময়টা খুব সুন্দর যাচ্ছে। হ্যাঁ, আমরা নাস্তা করছি এই মার্কেটটা, যদিও হোটেলটা কোনো নাম দেখা যাচ্ছে না। এই কিন্তু ওদের খাবারের মান ভালো, আমরা ভালো খাবার খাইছি, ভালো খাবার। আমরা আসছি ভাওয়াল এই জেলা প্রশাসকের কার্যালয়। এটা ফ্রন্ট সাইড, আর এটা হচ্ছে আপনার বাইরের গেট। এই বন্ধুরা সবাই সামনে আগাই, দেখি কি দেখা যায়। মানুষ অনেক। এটা হচ্ছে কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়। ওপাশে নাই, ওপাশে যাওয়া যায় না কোথাও? যাওয়া যাবে, কিন্তু ওপাশে পেশাব করা যাবে না। না এটা হচ্ছে একটা মন্দিরের গেট।
পরিষ্কার কাজ করতেছে ভাইয়া। এটা হচ্ছে মন্দির, এই হচ্ছে এখানকার একটা মন্দির। সকাল সকালে এটা পরিষ্কার কাজ করতেছে। এই অনেক ডেকোরেশন করা আর কি। স্টেশন নাম তো দেয় না, এটা হচ্ছে এটা ঘাটলা পুকুর এখানকার। এই সম্ভবত এটা এখন বন্ধ আছে, যে কোনো কারণে হোক এটা এখন বন্ধ। এই খুব চমৎকার মনোরম পরিবেশ, বিকাল সময়টা আসলে নিশ্চয়ই সবার ভালো লাগবে। কৃষ্ণচূড়া গাছ আছে দেখো। হ্যাঁ, এই যে চমৎকার পিছনে দেখো কত বড় কৃষ্ণচূড়া গাছ। অনেক সুন্দর একটা বড় গাছ, কৃষ্ণচূড়া গাছ। এই হচ্ছে সিঁড়ি। এই আচ্ছা, আমরা এখান থেকে আপাতত এখন বের হচ্ছি। চমৎকার পরিবেশ, খুবই সুন্দর। পাশের যে বলে রিসোর্ট, এই রিসোর্টে কি এই মজাটা পেতো না? এই যে এক একটা স্পটে দাঁড়ানো, এক একটা স্পট ঘুরে দেখা। রিসোর্টে আসলে কি, রিসোর্টে এখন আমাদের সেই বয়সটা আসলে আমরা ঠিক আছে, আলাদা হিসাব। এই ওখানে তুই গেলি, রিল্যাক্স করলি, বসলি, ঘুমাইলি, এই এতটুকুই। এই যে মজাটা, এই মজাটা পাবো না। ওখানে কিন্তু একটা পুকুর আছে, খুব চমৎকার ঘাটলা পুকুরটা। না, গেট লাগানো। এই একটা মনে হয় এটা কত শতবর্ষী গাছ নাকি জানি না, কিন্তু বিশাল গাছ। গাছটার যে আকার মানে অনেক অনেক বিশাল গাছ। আমাদের এখানে ছবি উঠানো দরকার বন্ধু। বিশাল গাছ, বিশাল গাছ, বিশাল গাছ, অনেক। ইন্ডিয়ার কিছু ছবি আছে না, ওই যে হ্যাঁ, ভূতের ছবি, তো ভূতের ছবিগুলো, হ্যাঁ ওই টাইপের, রাইট। এটা কিন্তু আসলে মানে দেখো কি ফল নাকি ফল। মামা এখানে তুমি ছবি লও সবার, ওই যে তোর মোবাইল দিয়ে লও তুই সহ। হ্যাঁ, ছবিটা লিখতে একটু ভিডিওটা। এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়। এটা নরমালি পড়ছে জয়দেবপুর। এটা রেস্টুরেন্ট, এটা মানে কি খোলে কিনা মনে হয় না। আজকে তো শুক্রবার, কিন্তু গেটের যে অবস্থা, না ঠিক আছে, অবস্থার কারণে হইলো, কিন্তু এটা খোলে মনে হয়। আমরা আসলে আসছি, বিশাল গাছ, অনেক বড় গাছ, অনেক বড়। চমৎকার। এটা হচ্ছে ভাওয়াল জেলা প্রশাসকের কার্যালয়। এই যে ভাওয়াল জেলা প্রশাসকের কার্যালয়। সামনে বাগানটা সুন্দর, চমৎকার। খুবই সুন্দর। পরিবেশ অবস্থান, হঠাৎ করে আসা এবং হঠাৎ করে আসার পরে যে একটা ফিল বা যে মজাটা পাচ্ছি, সেটা আমার মনে হয় রাজন যে কক্সবাজার যাই আসলো, সেই কক্সবাজারে এত এত দূরত্ব অতিক্রম করে আসলো এবং এত জায়গা ঘুরে আসলি, এত ধরা খাইয়ে আসলি, সেই ধরার সাথে আর আজকে আমাদের সাথে ঘোরার মধ্যে তোর ইটা বল, রেশিওটা বল, মানে তুলনাটা কর।
পৃথিবীর সঙ্গে খুব সুন্দর একটা জায়গা, থেমে গেছে, খুব ভালো লাগতেছে। সব দারুণ। গান আমি ভুলে গেছি, আহা, ও ভুলে গেছি শুধু মনে পড়ে রবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রবি রায় দেখে বলো আমাকে, কোথায় যেন তোমাকে দেখেছি রোদ জ্বালা দুপুরে সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নামতে, একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিন ভাবতে? ও তখনই পড়বে মনে, তুমি ছিলে তুমি নেই আমাদের জীবনের প্রান্তে। আহা আহা, যুবরাজ পঞ্চম চলে গেছে, পৃথিবীর সব সুর থেমে গেছে, থেমে গেছে, থেমে গেছে। অনেক ধন্যবাদ আমার বন্ধুর অনেকদিন পর গানটা গাইলো। আমরা অনেকদিন পর গান শুনবো না, এবং অনেকদিন পরে আমরা একসাথে, অনেকদিন পরে কেমন কেমন ফিল ফিল 100 আসছি এখানে। এখন ভালো লাগছে না? এখানে খাবারের আয়োজন চলতেছে অলরেডি। এখন সময় বাজে কটা? প্রায় 2:30। আমরা হুম, আর পিছে ব্যাক করব না আলমদিনা মাছের হোটেল চলে আসছি আমরা। আমরা কি ভিতরে যাই বন্ধু? হ্যাঁ সবাই খেতে বসলাম। এই হচ্ছে আপনার চিংড়ি, দেখা যাচ্ছে না আসলে, মানে কি বলবো, না না থাক থাক, যথেষ্ট হয়েছে, আর যথেষ্ট হয়েছে। আর এই আসলে আমরা তো ভাইরাল অনেক কিছু দেখে চলে আসে, আসলে বাস্তবতা যখন বাস্তবতা অনেক ভিন্ন। ভিন্ন। যাক আমরা ট্রাই করি। আর এই হচ্ছে পুঁটি মাছ, এই যে পুঁটি মাছ কেমন রনি? আচ্ছা ঠিক আছে, একটু খাইয়ে দেখি তো কেমন। আমাদের মাছ আমি বলতেছি আমাদের মাছ এসে কয়টা? অর্ডার দিচ্ছিস কয়টা? 5টা। মানে খেয়াল করিস কিন্তু। আচ্ছা ভালো, নেচারাল স্বাদ ভালো, জানো না? খাবারের স্বাদ ভালো। বাইলা মাছ, এটা বাইলা মাছ। সবগুলো খাবার একটা দিতে পারতেছে না। এইটা হচ্ছে আপনার টাকি মাছ। এটা আমার জীবনে
একসাথে 5 পদের মাছ দিয়ে ভাত খাওয়া এটা প্রথম। আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াই। আসলে আলহামদুলিল্লাহ। আল মদিনা মাছের হোটেল, আল মদিনা মাছের হোটেল থেকে খাবার খেয়ে বের হয়েছি, একটু হাঁটতেছি, একটু হাঁটাহাঁটি করি। হাঁটাহাঁটি করি, হাঁটাহাঁটি। দেখার মতন কিছু নাই এখানে। পারবেশ বাজার মনে হয় এদিকে আছে কয়েকটা দোকান। দই মিষ্টি তো এখানে আছে, দেওয়া যায় মিষ্টি তো। জিজ্ঞেস করবো মিষ্টি কেমন, চল একটু দেই। ওই যে মিষ্টির দোকান আছে। চা তো, চায়ের দোকান ওই যে সামনেটা কি ক্রাম বোর্ড খেলে নি এরা? ওই যে কি ক্রাম বোর্ড খেলতেছে? আর ওই সাইডে মনে হয় চায়ের দোকান আছে। আর দেই গেছে না। কোথায় ডিম? ও দেশি ডিম, দেশি ডিম। ডিম কি আপনার? কি ডিম কাকা এটি? কত করে? 70 টাকা হালি। আপনারটা এটা দেশিটা না? কত করে? 70 টাকা। 70 টাকায়, 70 টাকা করে হালি। সামনে কি দুধ চা আছে? চা পামো? চায়ের দোকান আছে? চায়ের দোকান আছে সামনে? শিং মাছ, পুঁটি মাছ, কই মাছ, এটা মানে শোল মাছ। এই শোল কত করে কেজি? আমাদের ওখানে 1000 ছিল না? হোটেলে 1000 চাইছে। হ্যাঁ, বড় শোলই আছে বড় হোটেলে। তারপর ইয়ে আছে না, কই মাছের জন্য। কমই আছে, কম নেওয়া তো বেজার। দেশি ফল, দেশি বাজার, রাস্তার দুই ধারে বসছে বাজার। এতটুকুই না বাজারটা? এতটুকুই মনে হয়। বাজার নেই, এটা মানে এরা দূরে দূরে রাখছে আর কি। দিয়ে দেন যতটুকু হয়। আর এটা হচ্ছে শর্মালাই, খুবই মজা আছে। সময় বলে দেবে থেকে 10 মিনিট, 10-20 মিনিট আধা ঘন্টা লাগবে। তাহলে আমার যা সিটাই দেন বাবা। সময় দিলেন স্যার, সময় লাগে না বাবুরে। আর এটা হচ্ছে আপনার রসগোল্লা, এটার কেজি হচ্ছে আপনার, এটার কেজি হচ্ছে আপনার 280 টাকা, বাট 260 টাকা রাখতেছে। আর এটা হচ্ছে রসমালাই, ওটা হচ্ছে 500 টাকা কেজি। 7টা ভালো। কি রনি, তুমি কি এনে ইয়া ইয়া হয়েছে মানে? আচ্ছা, চল্লিশ টাকা, 40 টাকা আমাদের আমাদের আমার সবাইতে দিয়ে দিস। ঢুকলেই 10 টাকা, ঢুকলে এই গেট পার হলেই 10 টাকা। হ্যাঁ 40 টাকা দিয়ে 5 টাকা, 5 টাকা। হ্যাঁ 5 টাকা।